Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page, and also welcome to another new video. কথা বলবো আজকে মোটো ব্লগিং নিয়ে। যারা মোটো ব্লগিংয়ে আসতে চান এই মুহূর্তে আইসা মোটো ব্লগিংয়ে আসা উচিত হবে কি না, কিংবা মোটো ব্লগিংয়ে আসা কতটুকু যৌক্তিক এবং কিভাবে মোটো ব্লগিংয়ে আসবেন, মোটো ব্লগিংয়ে আসতে হলে আপনাকে কি বিষয় মাথায় রেখে নামতে হবে, সব বিষয়ে আজকে কথা বলবো। মোটো ব্লগিং যাদের স্বপ্ন কিংবা মোটো ব্লগিংয়ে রিসেন্ট নামতে চান তাদেরকে ওয়েলকাম, এবং আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখার পর আপনি ডিসিশন নেবেন যে আসলে মোটো ব্লগিংয়ে আপনি আসতে চান কি না, কিংবা যদি আসেন তাহলে আপনাকে কি প্রিপারেশন, মেন্টালি কি প্রিপারেশন রাখতে হবে। শুরুতেই আসি মোটো ব্লগিংয়ের সেট আপ নিয়ে। মোটো ব্লগিংয়ে আসতে হলে আপনাকে ভালো একটা মোবাইল ফোন আপনার লাগবে। আপনি 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 16:9 রেশিওতে ভিডিও শ্যুট করা যায়, এরকম একটা ভালো মোবাইল লাগবে। যদি ওই পরিমাণ স্টেবিলিটি ভালো মোবাইল না থাকে তাইলে আপনাকে ভালো মানের একটা অ্যাকশন ক্যামেরা কিনতে হবে। সেটা হইতে পারে GoPro, সেটা হইতে পারে DJI, কিংবা আরও বিভিন্ন ব্র্যান্ডের হয়তো ক্যামেরা আছে। বাট মোটো ব্লগিংয়ের জগতে GoPro এবং DJI এই দুইটা খুবই ভালো অ্যাকশন ক্যামেরা, এরকম ভালো মানের ক্যামেরা লাগবে। কেন এই কথাটা বললাম, আপনি মোটো ব্লগিংয়ে আসলেন, ভিডিও বানাইতেছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, ওই ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় ওই ভিডিও কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে যাবে না, ওই ভিডিও কিন্তু মানুষের কাছে সাজেস্ট করবে না ইউটিউব কিংবা ফেসবুক, কিংবা ওই ভিডিও দেখতেও ভালো লাগবে না। আপনাকে অবশ্যই প্রাথমিক যে সেট আপটা মোটো ব্লগিংয়ের, একটা ভালো ক্যামেরা অথবা একটা ভালো মোবাইল, এই জিনিসটা আপনার লাগবে মোটো ব্লগিং করতে হলে। আর এই সেট আপ যদি আপনার থাকে তাহলে এই সেট আপের পিছনে আপনার ইনভেস্ট কেমন সেটা একটু বলি। ভালো একটা যদি মোবাইল ক্যামেরা মোবাইল আপনি নিতে চান, 40-50 হাজার টাকা দামের মোবাইল ছাড়া আপনি ভিডিও শ্যুট করে মজা পাবেন না, কিংবা ভিডিও কোয়ালিটি ভালো আসবে না। আর যদি অ্যাকশন ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে GoProর অ্যাকশন ক্যামেরা কিংবা DJIর অ্যাকশন ক্যামেরাগুলো আপডেট ক্যামেরা হইলে 50,000 টাকা দাম, কিংবা GoProর হইলে তাও 30 থেকে 50 হাজারের মধ্যে আপনাকে বাজেট রাখতে হবে মোটো ব্লগিংয়ের জন্য। সেকেন্ড হ্যান্ড অনেক ক্যামেরাও পাওয়া যায়, বাট সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বুঝা কিনতে পারবেন কিনা সেটা একটা বিষয়। তো এই ভালো মানের সেট আপ না নিয়ে যদি আপনি মোটো ব্লগিংয়ে আসেন তাহলে আপনার কিন্তু লাভ নেই। আলটিমেটলি আপনি পরিশ্রম করবেন কিন্তু এই পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন না। দ্বিতীয়ত, আপনি যদি ক্যামেরা সেট আপ সবই ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় আপনাকে শুরুতেই মাথায় রাখতে হবে, মোটো ব্লগিং বর্তমানে কিন্তু মোস্ট একটা প্রতিযোগিতামূলক আর কি, মানে অনেক প্রতিযোগিতা এখানে আপনার। আপনি যদি ভালো কন্টেন্ট না নিয়ে আসেন, হ্যালো গাইস, এই হলো আমার বাড়ি, এই হলো আমার গাড়ি, এই হলো আমার পুকুর, এগুলো দিয়ে কিন্তু কাজ হবে না। আপনাকে এমন একটা কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে যেটার চাহিদা মার্কেটে আছে, যেটা মানুষ দেখবে। তো ওইরকম চাহিদা সম্পন্ন ভালো কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, এবং একই বিষয়ে আপনাকে থাকতে হবে। আপনি যে মাল্টি মনে করেন, এই কতক্ষণ মোটরসাইকেল চালাইলেন, কতক্ষণ বাড়িঘর দেখাইলেন, কতক্ষণ এটা দেখাইলেন, কতক্ষণ সেটা দেখাইলেন, এরকম করে কিন্তু মোটো ব্লগিং হবে না। আপনাকে যে কোনো একটা সাবজেক্টকে ফোকাস করতে হবে মোটো ব্লগিং আসতে হলে, এবং ওই সাবজেক্টকে ফোকাস করে ওই সাবজেক্টের উপর আপনি যদি ট্যুর করেন তাহলে শুধু ট্যুরের ভিডিও দিবেন। যদি মোটরসাইকেল, আমার মতো মোটরসাইকেল রাইডিং টিপসের ভিডিও শেয়ার করতে চান তাহলে শুধু রাইডিং টিপসের ভিডিও শেয়ার করবেন, মানে এই রিলেটেড ভিডিও আপনি বেশি দিবেন। আপনি কিন্তু উল্টাপাল্টা ভিডিও দিলে সেই ভিডিও মানুষ দেখতে চাইবেন আর কি। আর কন্টেন্টের মান কথায় যদি আসি, মোটো ব্লগিংয়ে আসলে আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। শুরুর দিকে আপনার এই কন্টেন্ট কিন্তু কেউ দেখবে না। আপনি 150-100টা ভিডিও দিবেন, দেখবেন যে আপনার ভিডিওতে এমনও ভিডিও আছে যেটাতে 0 ভিউ, 0 লাইক, এরকম শুরুর দিকে এরকম হয়েছে, 0 ভিউ, 0 লাইক। এবং আমি ধৈর্য ধারণ করছি, আমি নিজেকে আস্তে আস্তে আপডেট করছি, প্রিপেয়ার করছি। এই মোটো ব্লগিং লাইফটা আমার 3 বছর হয়েছে। 3 বছর পরে এসে আমি কিছুটা সফলতার মুখ দেখতেছি, পুরোপুরি না, কিছুটা সফলতার মুখ দেখতেছি। তো এই ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে এবং কন্টেন্টের মান যদি আপনি ধীরে ধীরে ইনক্রিজ করতে না পারেন, ভালো কন্টেন্ট যদি তৈরি করতে না পারেন, আপনার কিন্তু এই ব্লগ কেউ দেখবে না। তো অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কন্টিনিউ প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সর্বোচ্চ যে কয়টা আপনার ক্ষমতা আছে প্রতিদিনই কয়টা ভিডিও, 3টা 4টা 5টা
পর্যন্ত প্রতিদিন কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি একদিন ভিডিও দিলেন, 3 দিন ভিডিও দিলেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনো দিনও উঠবে না। এই জন্য প্রতিনিয়ত কন্টিনিউ আপনাকে ভিডিও আপলোড করে যাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, কন্টেন্টের মান উন্নয়ন করতে হবে। আর একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মোটো ব্লগিংয়ে আপনি আপনার ক্যারিয়ার গড়ে তুলবেন এই বিষয়টা কখনো ভাববেন না। মোটো ব্লগিং হইতে পারে আপনার সেকেন্ডারি কোনো ইস্যু, পার্ট টাইম কোনো ইস্যু। অবশ্যই আপনাকে এটাকে পার্ট টাইম হিসেবেই নিতে হবে প্রাথমিক অবস্থায়। আপনি যদি কখনো সফল হয়ে যান, এই প্রতিযোগিতার যুগে যদি এসে সফল হয়ে যান, তাইলে আপনি চাইলে এটাকে ফুল টাইম জব হিসাবে ক্যারিয়ার করতে পারেন। বাট সফল হওয়ার আগ পর্যন্ত এটাকে ফুল টাইম নেওয়া যাবে না, এটাকে অবশ্যই আপনাকে পার্ট টাইম হিসাবে নিতে হবে এবং কোনো একটা জবের পাশাপাশি এটা করতে হবে। আর মোটো ব্লগিং করবেন, বাপের উপর প্রেশার দিয়ে ক্যামেরা কিনবেন, মোবাইল কিনবেন, এটা করা যাবে না। আপনার নিজের জমানো টাকা দিয়ে আপনি এই শখটা পূরণ করেন, অথবা নিজের চাকরির টাকা দিয়ে আপনি এই শখটা পূরণ করেন, তখন কিন্তু আপনার এটার প্রতি একটা টান থাকবে, ভালোবাসা থাকবে। মোটো ব্লগিং আপনি করবেন, এটার প্রতি আসলে আপনার অন্তর থেকে টান আছে কিনা, ভালোবাসা আছে কিনা এটার প্রতি, এই জিনিসটা আপনি দেখবেন। যে সবাই করতেছে আমিও করবো এরকম না, এটার প্রতি ভালোবাসা থাকতে হইব, ধৈর্য থাকতে হইব, প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হইব। তাইলে আপনি মোটো ব্লগিংয়ে আইসা সফলতা অর্জন করতে পারবেন। হয়তো একটা সময়ে কেন বললাম, আপনি 200-400 ভিডিও দিয়েও আপনি সফল নাও হইতে পারেন। এমন হইতে পারে আপনাকে 2 বছর ধৈর্য ধরতে হইতে পারে, এমন হইতে পারে আমার মতো 3 বছর ধৈর্য ধরতে হইতে পারে। আমি দেখেন 3 বছর পরে এসে কিছুটা সফল এই মোটো ব্লগিং। বাট ইউটিউবে আমি সফল হইতে পারি নাই, কারণ ইউটিউবে আপনার এই যেমন তেমন ভিডিও কেউ দেখে না। ইউটিউবের কন্টেন্টগুলো হইতে হয় আর কি অনেক রিপ্রেজেন্টেটিভ, অনেক অ্যাট্রাকটিভ, অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা ভিডিও বানাইতে হয় ইউটিউবে। আর নাইলে ইউটিউবে কিন্তু ইউটিউব জার্নিতে আপনি সফল হইতে পারবেন না। তো আশা করি যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো মাথায় রাখা যদি আপনি মোটো ব্লগিংয়ে আসতে চান তাইলে ওয়েলকাম। আর যদি এই বিষয়গুলো আপনার মাথায় না নিয়ে আনতে পারেন, চিন্তা করতেছেন একটা ক্যামেরা কিনবো, ভিডিও করবো, ছাড়বো, মনে হয় এখানে ক্যারিয়ার হয়ে গেল, বিষয়টা কিন্তু আসলে আদৌ এরকম না। তো আমি আমার বিষয়গুলো মাথায় রাখা যদি আপনি ওইভাবে মেন্টালি প্রিপেয়ার নিয়ে আপনি মোটো ব্লগিংয়ে আসতে পারেন, তাইলে আপনাকে অবশ্যই মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগতম রইল মোটো ব্লগিংয়ের জগতে। বর্তমানে এই ব্লগিং কিংবা মোটো ব্লগিং কিংবা ট্রাভেল ব্লগিং এগুলো করে কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে, কিন্তু সেই ইনকাম করা পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, সময়ের ইনভেস্ট, আপনাকে ইনভেস্ট করতে হবে টাকার ইনভেস্ট, এবং আপনাকে ইনভেস্ট করতে হবে ধৈর্যের ইনভেস্ট। এই ইনভেস্টগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তাইলে একটা সময় আপনি যে সফল হবেন। আর কন্টেন্টের মান একদিন উন্নত হবে না। আপনি যদি এটার মধ্যে লাগাতার লাইগে থাকেন, ধীরে ধীরে আপনার কন্টেন্ট কিংবা আপনার যে বিষয় নিয়ে ভিডিও করবেন, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এমনি উন্নয়ন হবে, এটা আপনি ধীরে ধীরে টের পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, আনাদার ভিডিও, আনাদার ব্লগ। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।